এর মধ্যে আবার ফ্যামিলি কার্ড বিতরণ আর কৃষক কার্ডের নামে যে অনিয়ম, সুপারভাইজার নিয়োগ করা, আর কারা এটা যাচাই বাছাই করবে? বাংলাদেশের সরকারের দৃষ্টিতে বিরোধী দলের কোনো লোক, কৃষক, সাধারণ মানুষ পাওয়ার উপযুক্ত কেউ আছে বলে তো মনে হয় না। সব দলীয় লোকরা সিন্ডিকেট করে উপজেলা লেভেলে সরকার নির্বাচিত এমপি যারা, তারা এগুলো লুটপাট করে নিচ্ছে। যাচাই বাছাই করবে কে, এইটার সুপারভাইজ করবে? এই কমিটি আর এই যাচাই বাছাইকারী নিয়োগ করা নিয়েই দলের মধ্যে নিজেদের মধ্যে মারামারি হইতেছে। অনেকগুলো ইউনো অফিস অ্যাটাক হয়েছে, নিজেরা মারামারি করেছে। ফলে এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এটা হয়েছে আমাদের সাধারণ দরিদ্র মানুষের জন্য আরেকটা বিড়ম্বনার বিষয়। শিক্ষক এবং শিক্ষা সম্পর্কে সরকারের যে চরম ব্যর্থতা, সেটাও আপনাদের কাছে পেশ করে। আপনারা জানেন যে শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসির বদলে ম্যানেজিং কমিটি বা গভর্নরের মাধ্যমে শিক্ষক নিয়োগের সুযোগ সৃষ্টি করার জন্য সরকার মাঝখানে সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ নিতে যাচ্ছিল। সারা দেশে ফুঁসে উঠেছে শিক্ষকরা, সমস্ত মহল থেকে ছাত্র শিক্ষক বিক্ষোভ করেছে। এখন ওনারা থামছেন, ষড়যন্ত্র কিন্তু শেষ হয়নি। এমপিওভুক্ত শিক্ষকরা রাজনীতি করতে পারবে না। সুদীর্ঘকাল বাংলাদেশের ইতিহাসে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকরা রাজনীতি করছেন। বেসরকারি যেখানে সরকারি এমপিওভুক্ত বেতন থাকে, তারা পার্লামেন্ট ইলেকশন করে, তারা ইউনিয়ন পরিষদে নির্বাচিত হয়। জাতীয় সংসদ সদস্যদের ক্ষেত্রে অব্লিগেশন নাই। ওনারা নতুন করে ইলেকশন কমিশনের পক্ষ থেকে একটা মিটিং করে কমিশনে ওনারা একটা সিদ্ধান্ত নিয়ে একটা রিকমেন্ডেশন অ্যাপ্রুভ করেছেন যে এমপিওভুক্ত কোনো শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। জামাত ইসলামের পক্ষ থেকে একটা ডেলিগেশন আমরা গিয়েছিলাম, লিখিতভাবে আমরা বলেছি যে আপনাদের এই সিদ্ধান্ত বাতিল করুন। ওনারা আমাদেরকে এইটুকু বলেছেন যে না, আমরা আমাদের কমিশনের মিটিংয়ে এটা অ্যাপ্রুভ করেছি, কিন্তু আমরা এখনো মন্ত্রণালয়ে এই চিঠিটা পাঠাইনি। আমরা বলেছি এটা আপনাদেরকে বাতিল করতে হবে। এখন নতুন করে শুনছি সরকারের উচ্চ পর্যায় থেকে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হচ্ছে যে এইটার জন্য আপনারা আইন তৈরি করার জন্য খসড়া রেডি করুন। বেসরকারি প্রতিষ্ঠানের অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষকরা রাজনীতিতে অংশ নিতে পারবেন।